প্রিয় বন্ধুরা, শোল মাছ দিয়ে আলুর ঝোল একদম রান্না রেডি হয়ে গেছে। আর আপনাদের কাছে আমার রেসিপিটা কেমন লাগছে পুরো ভিডিওটি দেখে ছোট্ট একটা কমেন্ট রেখে যাবেন। বেশি ভালো লেগে গেলে আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিবেন আর একটা লাইক সঙ্গে দিবেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি কুকিং হাউস থেকে চলে আসলাম আপনাদের মাঝে পাপড়ি। এখানে নিয়েছি আলু কেটে, নিয়েছি 4 পিস বড় বড় শোল মাছ ধুয়ে, এখানে নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ বাটা, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কেটে। আর আজকে হবে মজাদার একটা রান্না। আর এই আলু দিয়ে শোল মাছ রানলে আমার ছেলে ভীষণ পছন্দ করে। আপনাদের কার কার পছন্দ অবশ্যই জানাবেন। শোল মাছটা ছিল অনেক বড়, একটা শোল মাছে 1 কেজি ওজন। আপনারা মাছগুলো দেখে তো বুঝতে পারছেন যে কতটা বড় মাছ আর একদম তাজা মাছ। কেটে ধুয়ে খুব সুন্দর করে গরম জল দিয়ে বারে বারে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এখন আমি এই যে মাছটা খুব সুন্দর করে হলুদ লবণ মেখে ভেজে নেব। তারপরে আলুটা ভেজে খুব সুন্দর করে রান্না করে নেব। বন্ধুরা, এখানে লবণ হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া। সুন্দর একটা মাছটা ভাজলে কালার চলে আসবে। আর মাছটা আমি খুব সুন্দর করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আর আমি কিন্তু সবসময় হাত দিয়ে খুব সুন্দর করে সব কিছু মেখে নেই। আপনাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার কাছে হাত দিয়ে এভাবে খুব সুন্দর করে মেখে রান্না করলে ভীষণ ভালো লাগে। আর আমি কিন্তু হাতে কখনো হ্যান্ড গ্লাভসও পরি না, আমার কাছে ভালো লাগে না। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি মাছটা দিয়ে দিচ্ছি। 4 পিস মাছ দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তারপরে কিন্তু আমি আলুটা ভেজে নেব। এখন আমি মাছটার প্লেটে আলুগুলো নিয়ে নিয়েছি। এখানে একটু হলুদ দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি। বন্ধুরা, মাছটা একটা পাশ ভাজা হয়ে গেছে, আর একটা পাশ আমি খুব সুন্দর করে উল্টে পাল্টে দিচ্ছি। আর বন্ধুরা, আমি কিন্তু হাতে ক্যামেরা ধরে ভিডিও বানাই, তাই হয়তো পুরোপুরি ভিডিওটা কেমন আছে আমি জানি না। তবে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার ভিডিওগুলো দেখে নেবেন। মাছটা এপাশে উল্টিয়ে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ফোড়নের জন্য একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে কালো জিরা আর জিরা দিয়েছি অফ ক্যামেরায়। এখন আমি মেখে রাখা আলু আর 1 টুকরা দারচিনি আর একটা এলাচ দিয়ে দিচ্ছি। এখন আমি এটা খুব সুন্দর করে ভেজে নেব। উল্টো পাল্টে ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো আমি যে ফ্রিজ থেকে মশলাটা বের করেছি সেই মশলাটা। বন্ধুরা, আলুটা নেড়ে ছেড়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এখানে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে প্রথমে একটু আলুর সাথে ভেজে নেব। যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে, হালকা একটু লাল লাল কালার হয়ে আসবে, তখন আমি যে ফ্রিজের মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজটা আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দেবো একটু গরম জল। গরম জলটা দিয়ে আলুর সাথে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেব। তাহলে সবটারে কিন্তু আমার মশলাটাও খুব সুন্দর করে কষানো হবে এবং অল্প সময়ের ভিতর রান্নাও হয়ে যাবে। এখন আমি একটু জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু গরম জল দিয়েছি। গরম জলটা দিলে আলুটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ অনুযায়ী। ঝালের জন্য দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া। আলু দিয়ে শোল মাছ রান্না করলে একটু ঝাল হলে খেতে ভালো লাগে। আমার বাসার সবাই ঝাল পছন্দ করে, তাই কিন্তু সেই পরিমাণে আমি মরিচের গুঁড়াটা দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। নেড়ে চেড়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। এতে কী হবে, আলুটাও আমার সুন্দর করে কষানো হয়ে যাবে আর মশলাটাও একদম কষানো হয়ে যাবে। আলাদা করে আর টাইম দিয়ে আলুটা কষাতে হবে না। আর বন্ধুরা, এভাবে একবার হইলেও শোল মাছের রেসিপিটা রান্না করবেন। সবাই কিন্তু আঙ্গুল চেটে চেটে খাবে। আমার ছেলের কিন্তু ভীষণ প্রিয়। ওকে কিন্তু এভাবে রান্না করে দেই আর ও মিনিটে প্লেটের ভাত খালি করে নেয়। এখানে দেখুন আমার আলুটা কিন্তু মোটামুটি অনেকটা সময় কষিয়ে নিলাম। সম্পূর্ণ জলটা টেনে আসা পর্যন্ত একদম কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন খুব সুন্দর করে একদম তেল ছেড়ে আসা পর্যন্ত
রেস্ট করব। তারপরে দিয়ে দেবো এখানে গরম জল। ভেজে রাখা মাছটা দিয়েও একটু কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে যাবে তখন কিন্তু আমি জলটা দিয়ে দেবো। বন্ধুরা, তেলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি 10 মিনিট কিন্তু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি গরম জলটা দিয়ে ঝোল রান্না করে নেব। আর ঝোলটা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। আমার ছেলে একটু ঝোল পছন্দ করে, তা আমি একটু ঝোল রান্না করছি। একদম তেলটা ছেড়ে দিয়েছে। এভাবে মাছ আলু কষিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। এখন আমি জল দিয়ে দিয়েছি। এখন আমি হাই হিটে রান্না করে নেব 10 মিনিট। খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। বন্ধুরা, 10 মিনিট পরে চলে আসলাম, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর আলুটা আমার কতটা সিদ্ধ হয়েছে দেখি। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি 2-3 পিস আলু একটু ভেঙে দেব। 2 টুকরা আলু এই যে ভেঙে দিলাম। এতে কিন্তু ঝোলটা খুব সুন্দর একটু গাঢ় গাঢ় হবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কাঁচামরিচ, ধনেপাতা আর দিয়ে দেব একটু ভাজা জিরার গুঁড়া। আমি যেহেতু দারচিনি আর এলাচ আস্তা দিয়েছি, এর জন্য এখন একটু জিরার গুঁড়া দিয়ে দেব। এই যে দেখুন, এখন আমি এখানে 4 টুকরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। একসাথেই কেটে রেখে দিয়েছিলাম। এই কাঁচামরিচটা এখন দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, তাই আমি দিয়ে 2 মিনিট আরও রান্না করে নেব। তারপরে কিন্তু নামিয়ে নেব। এখানে আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে। এখন নামিয়ে নেব। আর শোল মাছ দিয়ে আলুর ঝোল রান্না একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমি কিন্তু সব সময় তেলের পরিমাণটা একটু কম খেয়ে থাকি। তেল আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক, তাই কিন্তু তেলের পরিমাণটা আমি একদম কম খাই। মাছ ভেজে একই তেলে একদম রান্না করে নিলাম। ফাইনালি অফ ক্যামেরায় আমি তরকারিটা একদম নামিয়ে নিয়েছি। বন্ধুরা, আমার শোল মাছ দিয়ে আলু রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। পুরো ভিডিওটি দেখে ছোট্ট একটা কমেন্ট রেখে যাবেন। কমেন্ট পেয়ে আমি চলে যাব আপনাদের পরিবারে। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার সঙ্গে থাকুন। আর সবাই ভালো থাকুন। সবাই সুস্বাস্থ্য কামনা করে আবারও নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। বাই।